বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন। তো হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আজকে একটি অগ্নিবাণ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অত্যন্ত পাওয়ারফুল এই অগ্নিবাণ। এটি খুব সাবধানতা অবলম্বন করে এই অগ্নিবাণ প্রয়োগ করতে হয়। তো এই অগ্নিবাণ কিভাবে আপনারা চালান করবেন সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। ভিডিও কেউ টেনে টুনে স্কিপ করে দেখবেন না। ভিডিওর মূল আলোচনায় চলে যাব এখন আমি। তবে আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, একটা অনুরোধ। সেটা হলো কি, আমার চ্যানেল অলৌকিক শক্তি, প্লিজ লাল জায়গায় ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি নতুন এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। ইতিপূর্বে আমার যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি সবসময় বলে থাকি, আমার চ্যানেলের সাথে যদি আপনারা সংযুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন। এমনকি আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন। আমি সবসময় কিন্তু এগুলো বলে থাকি। তো তবে আমার চ্যানেল থেকে তন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনারা যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, এটা মনে রাখবেন। কারণ আমি শুধু প্রশিক্ষণীয়তার জন্যই আপনাদের এই আমার চ্যানেলে ভালো মন্দ সব ধরনের তন্ত্র যন্ত্র নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের দিয়ে থাকি। তাই সকল বন্ধুদের কাছে এটাই আমার বিশেষ অনুরোধ। আর আমার চ্যানেল তন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা দ্বারা আবৃত্তি করা যে চ্যানেলটি, এই চ্যানেলটির যে কোনো একটি জিনিস নিয়ে আপনার কাজ করতে হলে আমার অনুমতি প্রয়োজন হবে। আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন আমার চ্যানেলটি যখন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করলেই আপনি আমার পারমিশন পেয়ে যাবেন। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন না, আপনি তারপরে আমার কাছে ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অনুমতি নিয়ে কাজ করবেন, কাজও হবে না। কেন হবে না? আপনি সঠিক নিয়ম মানেন নাই, সঠিক নিয়ম মেনে আপনি কাজ করেন নাই, তাই কাজ হবে না। তন্ত্র জগতে সবার উপরে স্থান হলো গুরু। গুরুর হুকুম যদি না পান, গুরুর আদেশ ছাড়া আপনার কোনো কার্যই হাসিল হবে না। কারণ আমার চ্যানেলে যেহেতু আমি সবসময় আপনাদেরকে প্রশিক্ষণও মতো ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি, এটার আমি এই গুরু। আর আমার অনুমতি নিয়েই আপনার কাজ করতে হবে, আমার হুকুম মেনেই আপনার চলতে হবে। তো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় চলে যাব। এই অগ্নিবাণটি আপনি কিভাবে চালান করবেন। অত্যন্ত ভয়ঙ্কর এই বাণ চালান করতে হলে সতর্কতার সাথেই কাজ করতে হয়। তো বন্ধুরা, আমি ইতিপূর্বে অনেক বাণ অনেক ধরনের অনেক আলোচনা করেছি বাণ নিয়ে বা বিভিন্ন ধরনের কালাজাদু নিয়ে। তো আজকের এই অগ্নিবাণটি অত্যন্ত একটি ভয়ঙ্কর অন্যতম অগ্নিবাণ। এটার নিয়ম কারণ আমি ভিডিওর শেষে বলবো, আগে কণ্ঠস্থ এই মন্ত্রটি একবার আমি বলে দেব। কারণ অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি ভিডিওর শেষে স্ক্রিনে মন্ত্র দিলে আমরা মন্ত্র পড়তে পারি না, কণ্ঠস্থ বলে দিলে সেইখান থেকে আপনার কণ্ঠে থেকে আমরা শুনে মুখস্থ করতে পারি। তাদের ক্ষেত্রে আমি বলেছি যে হ্যাঁ, আমি প্রত্যেকটা মন্ত্র একবার কণ্ঠস্থ বলে দেব। তো সেই ক্ষেত্রে এই মন্ত্রটা কণ্ঠস্থ আমি একবার বলে দিচ্ছি। আমি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মন্ত্রটি হলো অষ্ট বজ্র করলাম এক অষ্ট দেবতার বরে, অষ্ট বজ্রের তেজ নিলাম শক্তি ধরে, অগ্নিবাণ সৃষ্টি হলো ব্রহ্মার ধোঁয়ায়, হন হন, কথাটি আবার বলছি, হন হন শব্দে বাণ চলল আকাশ সে, ওম হরি নারায়ণায়। বাণের মুখে জলে নাক
বানব, দেব দানব কাঁপল ব্যাকুল হয়ে। স্বর্গ কাঁপে, মর্ত্য কাঁপে, পাতাল কাঁপে ভয়ে। যা চলে বান অমুকের বা অমুকির যে দেশে আশ্রয় করে। পুড়িয়ে ফেলো কাঠ অঙ্গ তার, ৩৩ কোটি দেবতার হুকুম, লাখ লাখ শিগগিরি লাখ। বুঝতে পেরেছেন মন্ত্রটি কত বড় প্রভাবশালী মন্ত্র আর কতটুকু ভয়ঙ্কর মন্ত্র। যে দেশে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আপনার সেই ভয়ঙ্কর এবং আপনার সেই কাঙ্ক্ষিত লোক যার প্রতি আপনি বানটি চালাবেন, সে যেখানে থাকুক না কেন, আপনি আমার বলা নিয়ম মতন কাজটি করলেই আপনি সাকসেস হয়ে যাবেন। কোনো ভুল করবেন না, ভিডিও স্কিপ করবেন না। বারবার বলি, ভিডিও স্কিপ করলে আপনারা সঠিক নিয়ম না শুনে, ভুল নিয়ম শুনে, কষ্ট করে ভুলভাবে একটা বান বা একটা জাদু কালাম যা কিছুই আপনারা যন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে কাজ করেন, ভুলভাবে কাজ করলে কাজ সুফল হয় না, ভুল রেজাল্টে আসে। তো তখন কমেন্টে বলতে পারবেন না যে গুরুজি আমি কাজ করেছি কাজ হয়নি, কারণ আপনি সঠিক নিয়ম শোনেননি, সঠিক নিয়ম মানেননি। সঠিক নিয়ম না মেনে কাজ করলে তো কাজ হবে না, তাই না? সঠিক নিয়ম শুনেই কাজ করবেন, আপনারা সাকসেস হবেন। তো বন্ধুরা, আমি এই যে অগ্নিবাণ দ্বারা অনেকগুলি কাজ করা হয়, আমি আজকে আপনাদের সাথে যে আলোচনাটা করব, সেই আলোচনাটা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা ভিডিওর নিয়ম নিয়ে অবশ্যই জানতে পারবেন। তো প্রথম নিয়মটা হলো যেটা হলো, যাকে ভূতে ধরেছে বা পেয়েছে তার ঘরের চালের যে খড়, তার ঘরের চালের যে খড় তো বুঝেন, তার ঘরের চালের খড় দিয়ে একটি মশাল তৈরি করে উক্ত ওই যে মশালটি আছে, ওই মশালে যে মন্ত্র দিয়েছি, এই মন্ত্রটি আপনি পাঠ করবেন। মোটামুটি পাঠ করবেন, জোরে জোরে পাঠ করবেন, জোরে জোরে পাঠ করবেন, জোরে জোরে পাঠ করবেন। আর ওই মশালে আপনি ফু দেবেন। তো আপনি এমনভাবে মশালে ফু দিবেন, এই মশালের ধোঁয়া যেন ওই জিন বা ভূত গেরস্ত বা ডাকিনী শাকিনী বা যে কোনো কালা জাদু, যে কোনো ধরনের কুফরি কালাম ওই ব্যক্তির যেন নাকে চোখে মুখে ওই ধোঁয়াটা গিয়ে লাগে। তো এইভাবে আপনি ফু দেবেন ওই মশালে। তো বন্ধুরা, যখন আপনি এইভাবে কাজ করবেন, কিছুক্ষণ সময় আপনি এইভাবে যদি কাজ করেন, আপনার যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার এই অগ্নিবাণ আপনি যখন কাজ, তবে একটা কথা মনে রাখবেন, এই কাজ আপনি করবেন কোথায় বসে কাজ করবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে। তো আপনি আপনার রোগীকে উত্তর দিকে মুখ করে বসাবেন, উত্তর দিকে মুখ করে বসিয়ে আপনি দক্ষিণ দিকে মুখ করে বসবেন। তারপরে এই কাজ আপনি করবেন, এই চালান আপনি প্রয়োগ করবেন। তবে চালান প্রয়োগ করার আগে অবশ্যই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং মন্ত্র মুখস্থর শেষে 108 বার পাঠ করে ভালোভাবে মন্ত্রটি শক্তিশালী করে নেবেন। মন্ত্র অবশ্যই যে আসনে বসে মন্ত্র পাঠ করবেন, সেই আসন নিয়ে আমি আজ কিছু আলোচনা করব এই ভিডিওতে, না অন্য ভিডিওতে করব অবশ্যই। যে আসনে বসে আপনারা মন্ত্র পাঠ করবেন, অবশ্যই আসনের সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন। তো কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।